যেখানে বাবাকে সব দায়িত্ব পালন করতে হবে সেখানে আমার ছেলে আমার দায়িত্ব পালন করছে। তাহলে বুঝেন, এখন আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠতে হবে। আর কোনো চিন্তা করবেন না, আমরা আছি তো। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। ঠিক আছে বাবা, তোমাদের অনেক কষ্ট দিলাম। আমাদের কোনো কষ্ট নেই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। আমাকে সুস্থ হতেই হবে। এই তো আঙ্কেল, এখন বুঝতে পেরেছেন। তারপর কিছুক্ষণ আঙ্কেলের সাথে কথা বলার পর সুমনকে বুঝিয়ে রেখে আমি আর ইব্রাহিম চলে আসি। বাসায় এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু আড্ডা দিতে বেরিয়ে পড়ি। আজ ভার্সিটিতে ক্লাস নেই, তাই ভার্সিটিতে যাওয়া হলো না। আমাদের একটা আড্ডাখানা আছে, সেখানে যেদিন ভার্সিটি সবাই আড্ডা দেই, আজকেও তার বিকল্প নেই। সবাই এসে পড়েছে, সবাই বসে আড্ডা দিচ্ছি। হঠাৎ এমন সময় ইব্রাহিমের ফোনে একটা কল আসে। ইব্রাহিম, তোমার ছোট চাচার বিয়ে ঠিক হয়েছে। আগামীকাল আমাদেরকে গ্রামের বাড়ি যেতে হবে। কি বলছো বাবা, সত্যি? হ্যাঁ সত্যি। আমার অনেক মজা হচ্ছে। দাঁড়াও বাবা, আমি তাড়াতাড়ি বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম ফোনটা রাখা মাত্রই আমি ইব্রাহিমকে বললাম, কি রে, কি হয়েছে, এত খুশি কেন? আর বলিস না, আমার ছোট চাচার বিয়ে ঠিক হয়ে গেছে। কাল সকাল সকাল আমাদের গ্রামের বাড়ি যেতে হবে। গ্রামের বাড়ি? তোর আবার গ্রামের বাড়ি আছে নাকি? হ্যাঁ রে, তোকে এর আগে বলা হয়নি, কারণ আমি ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছি। গ্রামে দু একবার গিয়েছিলাম। তোদের গ্রামের বাড়ি কই? সিরাজগঞ্জ। কি শালা, তোর বাড়ি সিরাজগঞ্জ? আমাকে বলবি না? কেন রে, কি হয়েছে? শালা, আমার সিরাজগঞ্জ একটা কাজ আছে। আমার কোনো রিলেটিভ থাকে না, তাই যাইতে পারতেছি না। আর তোর গ্রামের বাড়ি ওখানে, আমাকে আগে বলবি না? সিরাজগঞ্জ তোর আবার কি কাজ আছে? তোকে বলা যাবে না, একটু সিক্রেট। অনেক দিন ধরেই যাবো যাবো বলছি, কিন্তু যাওয়া হচ্ছে না। আচ্ছা, এই তো যখন সিক্রেট, তাহলে একটা কাজ করতে পারিস। কি কাজ? আমাদের সাথে কাল আমার গ্রামের বাড়িতে চল, তাহলে আমার চাচার বাড়ি গিয়ে তোর কাজটা হয়ে যাবে। আমি ইব্রাহিমের কথা ফেলতে পারলাম না, কারণ আমি সিরাজগঞ্জ যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম। এখন সুযোগ পেয়েছি, হাতছাড়া করব না। তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি হয়ে নিস, কাল সকালে রওনা দিব। আচ্ছা ঠিক আছে দোস্ত, আজকে আমি অনেক খুশি, কারণ জান্নাতের সাথে দেখা করার জন্য সিরাজগঞ্জ যাচ্ছি। বাসায় গিয়ে জান্নাতকে ফোন দিলাম। হ্যালো জান্নাত, এবার তুমি পালাবে কোথায়? এবার তোমাকে দেখেই ছাড়বো। মানে কি বলছো তুমি? আগামীকাল আমি সিরাজগঞ্জ যাচ্ছি। সত্যি আগামীকাল তুমি আমার সাথে দেখা করার জন্য সিরাজগঞ্জ আসছো? হ্যাঁ জান, সত্যি। শুধু একদিনের জন্য না, বেশ কিছুদিন থাকবো। বাহ, তাহলে তো খুব খুশির সংবাদ। কিন্তু কোথায় আসবে, কার বাসায় আসবে? আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। তোমার আবার বেস্ট ফ্রেন্ড সিরাজগঞ্জে কিভাবে হলো? আরে বলো না, আমার বেস্ট ফ্রেন্ডের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। আমি জানতামই না, আজকে জানলাম, তাই আর দেরি করছি না, আগামীকাল চলে যাব। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে এসো। ওকে যান। এভাবেই জান্নাতের সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর মা বাবাকে জানালাম আগামীকাল সিরাজগঞ্জ যাব ইব্রাহিমের চাচার বিয়েতে। মা বাবা রাজি হয়ে যায়, কারণ তারা জানে ইব্রাহিম আমার বেস্ট ফ্রেন্ড। রাত্রে আমার সব কাপড় চোপড় গুছিয়ে নিলাম। পরের দিন সকালে আমি, ইব্রাহিম আর ওর মা বাবা সবাই সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ 5 ঘন্টা যাত্রা করার পর আমরা বাসায় পৌঁছালে ইব্রাহিমের গ্রামের বাড়িতে যেয়ে বাড়ির কলিং বেল বাজাতেই হুট করে কি যেন আমার মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই একটা মেয়ে সামনে থেকে দৌড়ে পালালো। পাশে থেকে ইব্রাহিম বলল, কিছু মনে করিস না দোস্ত, এটা আমার পাগড়ি ছোট বোন। আমি অনেকদিন ধরে গ্রামে আসি না, তাই আমাকে মারার জন্য এসেছিল, কিন্তু ভুল করে তোকেই মেরে ফেলেছে। তোর আবার বোন আছে? হ্যাঁ রে, ও তো ছোটবেলা থেকে গ্রামেই থাকে। গ্রাম ছেড়ে নাকি ওকে যেতে মন চায় না। বাহ, ভালো তো। আচ্ছা, আমরা কি গেটে দাঁড়িয়ে কথা বলবো না ভিতরে যাব? হ্যাঁ বাবা, ভিতরে চলো। তারপর আমরা বাসার ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি মেয়েটি বসে আছে। আঙ্কেল আন্টি সবাই যে যার রুমে গেল। ইব্রাহিম তার ছোট বোনকে বলে, মিম, এটা আমার বেস্ট ফ্রেন্ড হৃদয়, ওকে একটা রুমে জায়গা করে দে, আমাদের সাথেই থাকবে কিন্তু। ঠিক আছে ভাইয়া। আমি মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। সত্যি মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না, কারণ সে আমার বেস্ট ফ্রেন্ডের ছোট বোন আর আমি অন্য একজনকে ভালোবাসি। যাই হোক, তারপর আমাকে একটি রুমে নিয়ে গেল আর বলল, এটা আপনার থাকার রুম, যান ফ্রেশ হয়ে একটু রেস্ট নেন। তোমাকে ধন্যবাদ। মেয়েটা ওয়েলকাম জানিয়ে চলে গেল। হঠাৎই আমার ফোনে কল বেজে উঠল। জান্নাত ফোন